হ্যালো বন্ধুরা, ডিয়ার লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো তো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বেরু বেরু করতে। আমি, আমার মা, আমার বর, আমরা ভীষণ এনজয় করতে যাচ্ছি একটা জায়গাতে। সেই জায়গাটা অবশ্য তোমরা জেনেই যাবে আমরা কোথায় যাচ্ছি। এখন আমি উঠে গেছি একটা এক্সপ্রেস ট্রেনে, যেটা ব্যান্ডেল থেকে ছাড়ে। আমরা ব্যান্ডেল থেকে ওই মোটামুটি 10:30 নাগাদ ট্রেন ধরেছি। এটা দেখো, এটা কোথায়, বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন ছাড়িয়ে গেলাম। ট্রেনের মধ্যে মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না। আমাদের বেশ জার্নি করতে ভালোই লাগছিল। যেহেতু ফাঁকা ছিল, অত ভিড়ভাট্টা ছিল না, রাত্রিবেলা তো। তারপরে আমরা নেমে গেলাম আমাদের মেন স্টেশনে। হ্যাঁ, এবার বোধহয় দেখে চিনে যাবে এটা কোথায় আমরা যাচ্ছি। এটা হচ্ছে রামপুরহাট। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। আমরা যাচ্ছি আজকে তারাপীঠে মায়ের কাছে দর্শনের জন্যে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আর দীপকে বলছিলাম, বড্ড মায়ের জন্য মনটা কেমন করছে, চলো না একবার ঘুরে আসি। ও বারবার করে বলেছে হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব, কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা যেতে পারিনি। কিন্তু ফাইনালি মা সুযোগ করে দিয়েছে আজকে যাওয়ার জন্য, তাই আমি আমার নিজের মাকে নিয়ে আর আমার বরকে নিয়ে চললাম মায়ের কাছে। তো মায়ের কাছে যাব, পুজো দেব, অনেক আশা আছে, কিছু আশার কথা মাকে বলবো। তো আর পুরোটাই ঘুরে দেখব। এই দেখো, এবার আমরা বাইরেটায় চলে এসেছি, যেখান থেকে টোটো অটো ধরবো। রামপুরহাটের বাইরে, স্টেশনের বাইরেটা যেখান থেকে অটো টোটো ধরে, সেখানে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা রাত তখন 2:30-3টে বাজে সেই সময় নেমেছি। নেমে এখান থেকে আমরা একটা অটো করে নিয়েছি। অটো করে ব্যাস ওই রাস্তাতে চললাম। তারপরে একটা রুম ভাড়া করে আমরা ওখানটায় যেয়ে ভালো করে স্নান টান করে রেডি হয়ে গেলাম। দেখো, দীপ আগেই স্নান করে রেডি হয়ে গেছিল, আমরাও ততক্ষণে রেডি হচ্ছি। মা, আমি আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম এসেই, যেহেতু মন্দিরে যাব পুজো দিতে, তো তাই জন্য শাড়ি পরেছি। দেখো, দীপ দীপ তো রেডি, কিন্তু আমরা হইনি। মাও রেডি, আমার জন্যই সবাই অপেক্ষা করছিল, যেহেতু আমি সবার লাস্টে স্নানে গেছিলাম। তারপরেই আমি স্নানটা সেরে সিঁদুরটা পরে রেডি হয়ে গেলাম। তারপরে রেডি হয়ে আমরা একটু, দেখো, একটা ছোট রুম নিয়েছি, খুব বেশি বড় কিন্তু রুম আমরা নেইনি। তো সেই ছোট রুমের মধ্যে আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা সারাদিনই একটু ঘোরার প্ল্যান করছিলাম চারিপাশটায়, তাই জন্য রুমটা ছোটই নিয়েছি। বেশি বড় রুম নিয়ে লাভ নেই, না থাকবো না কিছু করব, ঘুরে টুরেই আবার বিকেলে চলে যাব। দেখো, তারপরেই আমরা পুজো দেওয়ার জন্য ফুলের দোকানে চলে এসেছি ডালা নেওয়ার জন্য। ডালাও নেওয়া আমাদের হয়ে গেছে, মায়ের জন্য মালা, ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর দেখো, ভোরবেলা, চারিপাশে কিন্তু কেউ নেই, আমরাই আছি। আরো কিছু ভক্তরা রয়েছে যারা রাতেই চলে এসেছে মায়ের কাছে পুজো দেবে বলে। তো তখন অনেকটাই ফাঁকা ছিল, বেশি লোকজন ছিল না। কিন্তু আমরা ভোর থেকে লাইন দিয়েছিলাম, আমরা জানি প্রচন্ড লাইন পড়ে তাই জন্য। কিন্তু মন্দির খুলবে কিন্তু সেই সকালবেলা। আমরা তাই 3টে, 3:30-র দিকেই লাইন দিয়ে দিয়েছিলাম রেডি হয়ে। তো আমাদের লাইনে নিয়ে যাচ্ছে। আমরা তো প্রথম গেছিলাম, চিনি না। তো আমাদের একটা পান্ডা ছিল, পান্ডা ছাড়া তো এখানে পুজো দেওয়াটা সম্ভবই না। তো সেই আমাদের দেখিয়ে দিচ্ছিল মানে আমরা ঠিক কোন লাইনে দাঁড়াবো। সেইখানটাই চলে এসেছিলাম। দেখো, কেউ নেই, খুব কয়েকজন লোক, মানে হাতে গুনে লোক পাবে। তো আমরা সেই সময় এসে একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো, এখন এই কজন আছে। সকালবেলা কতটা হবে জানি না, ডালা নিয়ে নিয়েছি। একটুখানি দীপ ততক্ষণে ভিডিও করে নিল, আমিও তোমাদের দেখিয়ে দিলাম আমাদের ডালাটা কি কি নিয়েছি আমরা। এই দেখো, তখন দেখছি চারিপাশে মায়াদের মূর্তি আঁকা। এখানে মায়ের যে শক্তি নামগুলো রয়েছে, এই দেখো, নবম মহাবিদ্যার মধ্যে একটা, সেই সব মায়ের মূর্তিগুলো এখানে ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সব শক্তিগুলোর নাম ছিল, আর ওটার ব্যাপারে ব্যাখ্যাও ছিল। আমি তোমাদের, মানে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, বা এটার সম্পর্কে আমি আরেকটা যখন ভিডিও বানাবো তখন তোমাদের বলে দেব। তো এগুলো আমি একটু ভালো করে সামনে থেকে দেখে একটু পড়ে বুঝে নিয়েছি। অবশ্য আমি এগুলো মোটামুটি সবই জানতাম, কিন্তু এতটাও ভালো ডিটেলসে জানতাম না। আমি নামগুলো জানতাম আর তাদের মাহাত্ম্যগুলো জানতাম, কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে সংক্ষেপে লেখাও আছে যে কি থেকে কি
আর কেনই এই মায়ের সৃষ্টি আর কোন শক্তির উৎস। তো এগুলো সবই ছিল এখানে তারাপীঠে, যেখানে লাইনে দাঁড়াবে সেইখানটাই আছে। তোমরা পরে পজ করে দেখে নিতে পারো। এরকম করতে করতেই মোটামুটি অপেক্ষা করতে করতেই প্রায় সকাল হয়ে গেল। আমরা একদম মানে মর্নিং এ একটু ভিডিওটা করে নিলাম, যেহেতু ভোরবেলার ভিডিওটা তোমাদের দেখিয়েছি। উম, আর মর্নিং এর দিকে কি হলো, অনেকটাই মানে ভিড় হয়ে গেল। আমরাও বেশ লাইনটা টপকে এসেছি, দেখো মন্দিরগুলো দেখা যাচ্ছে কতটা সুন্দর সূর্য ওঠার পর। আর সাথে সাথেই সকালবেলা একজন যজ্ঞ করা শুরু করে দিয়েছে, কারোর হয়তো নামে যজ্ঞ করছে। এখানে যে মানে যে যা মানসিক করে সেই বুঝে আর কি নিজেরা আর কি যজ্ঞ করতে পারে। দেখুন, যে যজ্ঞে আহুতি দিচ্ছে তার নামেই আর কি পুজোটা হচ্ছে, যজ্ঞটা হচ্ছে, তাই সে এরম ভাবে পুজো করছে। তো যাদের এরকম মানসি দেওয়ার আছে তারাও কিন্তু ডিরেক্ট আপনি যে পান্ডারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে এরম ভাবে কিন্তু পুজো দিতে পারেন ভেতরে। আমরা একদম ভেতরেই চলে গেছিলাম, যেটা জেনারেল লাইন হয় সেই লাইনেই আমরা পুজো দেওয়ার জন্য গেছি। দেখো মায়ের সামনে চলে এসেছি, মায়ের কাছে যাব আর ঘন্টা বাজাবো না, এটা কি হতে পারে? এটা হচ্ছে মাকে বার্তা যে আমি তোমার কাছে চলে এসেছি মা। এই দেখো মাকে আমি পুরো চাক্ষুষ সামনে থেকে দেখেছি, ধরেছি, ছুঁয়েছি, মায়ের কোলে একটু মাথাও রেখেছি। এটা যে আমার কত বড় সৌভাগ্য, দেখো একবার মাকে ভালো করে দেখে নাও। পুরো সামনে থেকে আমি দেখেছি, আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, কারণ জানো এখানে সেরমভাবে ক্যামেরা আর কি অ্যালাউ নেই। তারপরেই আমরা বাইরে চলে এসেছি ধূপকাঠি মোমবাতি ধরাতে। তো পুজো তো হয়ে গেছে, ওখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মাকে দর্শনও হয়ে গেছে। এবার তো ধূপকাঠি মোমবাতি ধরাতে হবে। তাই জন্য আমি, দীপ, মা সবাই বাইরে চলে এসেছি। আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়েছি। আর মায়ের কাছে একটা নিজের যে ইচ্ছা বা আমার যে চাওয়া আছে সেটা আমি মাকে জানালাম আমার এই পূজার মাধ্যমে। বা আমার যেই কথাগুলো মাকে বলার ছিল। আর সবথেকে বড় কথা, আমি যে এখানে এসে শান্তিটা পেয়েছি, এটার জন্য মানে আমি ভীষণ মানে হ্যাপি ফিল করছি। তো আমার ভীষণ ভালো লাগছে যে মা আমাকে এখানে এনেছে আর আমি একদম সামনে থেকে দেখেছি। তাই জন্য আমি একটা মানসি করার জন্য এখানে একটা পাথর নিয়ে নিলাম আর একটা ধাগা দিয়ে সেটাকে বেঁধে নিলাম। জানোই তো আমরা মানসি করার জন্য কোনো ধাগা দিয়েই আর কি এরকম পাথর, ঘোড়া, তারপরে কেউ ওড়না বাঁধে, ওরম ভাবেই মানসি করে। তো আমিও একটা মানসি করেছি মায়ের কাছে, তাই জন্য সেই মানসিটা বাঁধবো। কিন্তু যেহেতু আমার আমি মানসি করছি, তো আমি তো একা করলে হবে না। আমার বরও মানে এর সাথে থাকবে। তাই জন্য আমার বরকেও আমি একটু ডেকে নিয়ে আসলাম যে দুজনে মিলে একসাথে এই মানসির যে ইয়েটা আছে সেটা করব। কিন্তু আমার যেহেতু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছিল, দীপের তখন হয়নি। তাই জন্য দীপও একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাবে বলে আমাকে বলল, "তুমি একটু মোবাইলটা ধরো, আমি একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালাই।" এবার যেহেতু ও আমার একটু ভিডিওটা করে দিয়েছে আর আমিও বাইরেই রয়েছি, এখানটায় ভিডিও করতে দিচ্ছে, তাই জন্য আমি একটু ওর ভিডিওটা তুলে নিলাম আর চারপাশটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। দেখো ভীষণ সুন্দর শান্ত একটা জায়গা, কিন্তু এখন এত ভিড় হয়ে গেছে। তাই জন্য এত বেশি কাভার্স হচ্ছে। সো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মাকে পুজো দেওয়াটা, মায়ের আরাধনাটা আর চারিপাশটা দেখে বুঝে নেওয়া। তো আমি চাই যে আমরা এখানে এসে যেই শান্তিটা পেয়েছি, দর্শনটা করে মাকে তোমরা সবাই পাও। কখনো তোমাদের যদি একটু সুযোগ সুবিধা বা সময় বের করে নিতে পারো, তাহলে মায়ের এই জায়গায় চলে এসো। খুব বেশি সময় লাগে না। একদিনের মধ্যেই ঘুরে চলে যাওয়া যায়। আমি একদিনের মধ্যেই কিন্তু ট্যুরের প্ল্যানটা করেছিলাম। হ্যাঁ, তবে জার্নিটা রাতে রেখো, তাহলে চারিপাশটা ঘুরে দেখে বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না। তাই জন্যই আমি এটা বলবো যে তোমরাও আসো, একদিনের প্ল্যান করে মার সাথে দেখা করে যাও, মার কাছে আসো, খুব ভালো লাগবে। তো আমাদের মোটামুটি দ্বীপের তোমার ধূপকাঠি দেখানো হয়ে গেছে। এবার আমরা যাবো ওটা বাঁধতে। তাই জন্য আমরা চলে আসলাম ওখানটায়, যেখানটায় মানুষই করে। দেখো হাজার হাজার লোক
কিন্তু মানুষই করেছে, ওখানে পাথর বেঁধেছে ধাগা দিয়ে। দেখো এগুলো কিন্তু সব মানুষই করারই ইয়েগুলো রয়েছে। তোমরা দেখো একটু সামনে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে, দেখেছো? পুরোটাই কিন্তু বেঁধেছে কেউ না কেউ মানুষই করেছে। এখানে দুখানা সিঁড়ির যে কর্নার গুলো ছিল সেইগুলো কিন্তু পুরো ভরে গেছে এইসব মানুষের জন্যেই। ঠিক আছে, আমরাও কোথায় বাঁধবো বুঝে পাচ্ছিলাম না, কোনো জায়গা পাচ্ছিলাম না। তাই একটা কোণার লোহা খুঁজছিলাম যেখানটায় আমরা বাঁধতে পারবো আমাদের মানুষীটা। তো ফাইনালি একটা জায়গা আমরা পেয়েছি যেখানটায় আমরা আমাদের মানুষীটার যে ধাগাটা আছে সেটা বাঁধার। তো সেইখানটায় আমি আর দীপ দুজনে মিলে বেঁধে নিলাম। তবে বাঁধতে বাঁধতে মায়ের কাছে যেটা চাইলাম সেটা তো এখন আমি তোমাদের বলতে পারবো না। তবে রইলো, যদি কখনো পূর্ণ হয়, যদি কখনো কি, অবশ্যই পূর্ণ হবে আমি জানি। মায়ের কাছে এসেছি, মা আমার মনের ডাকে সাড়া দেবে না এটা হতেই পারে না। সব মায়েরা মেয়েদের বা ছেলেদের কথা মানে তাদের সন্তানের কথা শোনেই। হ্যাঁ, কখনো কখনো একটু দেরিতে শোনে। দেরিতে শুনলেও ভালোই হয়, কারণ দেরির কোনো জিনিসই খারাপ হয় না। ধৈর্য ধরলে নাকি সবকিছু ভালো হয়, এটা মা বাবার মুখ থেকেই আমি শুনেছি। তো আমাদের ওটা বাঁধার পর চারিপাশে যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরেও দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। এইখানে কিন্তু বিষ্ণু আছে, লক্ষ্মী মা আছে, তারপরে আহ হ্যাঁ, এটা ওই মন্দিরই আছে, বিষ্ণু আর লক্ষ্মী মায়ের মন্দির। এখানটায় আমি ভালো করে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম গণেশ মন্দিরে। গণেশ মন্দিরেও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর ছিল। আমি মোটামুটি চারিপাশটা ঘুরে সব ঠাকুরের দর্শন করে আশীর্বাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এসে আমি তারা মায়ের ওখানে আমি, আমার বর আর মা একটু নমস্কার করে ভিডিও করে নিয়ে এইবার কিন্তু আমরা সাইট সিনের জন্য রওনা হচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।